নাকে অ্যালার্জি বা অ্যালার্জিক রাইনাইটিস এই সমস্যা কেন হয়, এটা হওয়ার কারণ কি, এবং এটা হলে এর প্রতিকার কি, কোন মেডিসিন খেলে এর প্রতিকার পাবো, এ বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব যে কি কি কারণে বাচ্চা থেকে বৃদ্ধ নারী পুরুষ উভয়ের নাকের অ্যালার্জি বা অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা হয়ে থাকে, এবং এর প্রতিকারের জন্য দুইটি হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো, যেটা নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময়ে খাওয়ার মাধ্যমে সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চলুন চলে যাই মূল আলোচনায়। অ্যালার্জিক রাইনাইটিস বা নাকে অ্যালার্জি এটা যখন হয় তখন দেখা যায় নাক দিয়ে পানি পড়া, নাকের মধ্যে চুলকানি বা অস্বস্তি ফিল করা, এই সমস্যাগুলো হয়ে থাকে। এই সমস্যাগুলো হওয়ার কারণগুলো কি, আমরা প্রথমে কারণ জানবো। প্রথম নম্বর যে কারণ, এটাকে বলা হয় ডাস্ট অ্যালার্জি বা পরিবেশগত কারণ। অর্থাৎ যখন পরিবেশে অতিরিক্ত পরিমাণে ধুলাবালি থাকবে বা ডাস্ট মাইট, অথবা দেখা যাচ্ছে ফুলের রেণু বা ঘরের ফাঙ্গাস বা ছত্রাক, এর পাশাপাশি পোষা প্রাণীর লোম, এগুলো যখন আপনার নাকে প্রবেশ করবে বা নাকে যাবে, তখন দেখা যাবে যে আপনার নাকে অ্যালার্জিটা বৃদ্ধি পেতে পারে। তা এটা হচ্ছে প্রথম নম্বর কারণ। দ্বিতীয় নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে আবহাওয়ার পরিবর্তন কারণ। যখন শীতকাল আসে বা বসন্তকালে শুরু হয় অথবা বর্ষাকাল আসে, তখন দেখা যায় আবহাওয়ার তারতম্যের কারণে আপনার কিন্তু ঠান্ডা লেগে বা ঠান্ডা গরম লেগে এই সমস্যাটা হয়ে থাকে, নাক দিয়ে পানি পড়া, চুলকানি, অস্বস্তি এটা অনুভব করে থাকেন। তৃতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে কেমিক্যাল বা গন্ধ। কিছু কিছু কেমিক্যাল যুক্ত বিষয় থাকে, যেমন আপনার বডি স্প্রে, ডিওডোরান্ট বা পারফিউম বলে থাকি আমরা, অথবা রুম ফ্রেশনার, এবং দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার ধোঁয়া, যেমন বিড়ি সিগারেটের ধোঁয়া, অথবা দেখা যাচ্ছে যে গাড়ির কালো ধোঁয়া বা রান্নার ধোঁয়া, এগুলো যখন আপনার নাকে যাচ্ছে তখন আপনার নাকে অ্যালার্জিটা বৃদ্ধি পাচ্ছে বা আপনি এই সমস্যাটা অনুভব করতেছেন। আর ৪ নম্বর যে কারণে এটা হয়ে থাকে সেটা হচ্ছে সংক্রমণ। আপনি দেখা যাচ্ছে ঠান্ডা লাগা বা ভাইরাল সংক্রমণের দ্বারাও কিন্তু এই সমস্যায় আক্রান্ত হতে পারেন বা হয়ে থাকেন। ৫ নম্বর কারণ হচ্ছে বংশগত কারণ। আপনার ফ্যামিলির যদি অন্য কারো এই সমস্যা থাকে, তাহলে এই সমস্যাটা আপনার মধ্যেও দেখা দিতে পারে বা হয়ে থাকে। ৬ নম্বর কারণ, এটাকে বলা হয় কিছু খাবার বা খাদ্যের অ্যালার্জি দ্বারা এটা সৃষ্টি হয়ে থাকে। বিশেষ করে অনেকে দেখা যায় ডিম, এরপরে দেখা যাচ্ছে দুধ, বাদাম বা মাংস এবং সবজি জাতীয় খাবার খেলে এটা বাড়তে পারে। অনেকে দেখা যায় যে তারা মুরগির ডিম খাচ্ছেন, সমস্যা নেই, কিন্তু হাঁসের ডিম খেলে তাদের সমস্যাটা বৃদ্ধি পেতে পেতে বা বেড়ে যায়। আবার অনেকে দেখা যায় হাঁসের মাংস বা গরুর মাংসতে সমস্যা হয়। অনেকের পোলট্রি বা ব্রয়লার মুরগি এই জাতীয় খাবার খেলে এটা বৃদ্ধি পেতে পারে, বা চাষের মাছ খেলে বাড়তে পারে। অনেকে দেখা যাচ্ছে যে দুধ বা বাদাম এগুলো খেলে বাড়ে। আবার অনেকে দেখা যায় সবজির মধ্যে বেগুন, কচুরলতি, কচু, তারপরে এই জাতীয় যে খাবারগুলো আছে এগুলো খেলে সমস্যাটা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ এক একজনের কিন্তু সমস্যাটা এক একভাবে হতে পারে। এবার আসি, এটা আমরা সমাধান করব কিভাবে। আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, যে কোনো সমস্যা প্রতিকার থেকে প্রতিরোধটাই উত্তম। আর এর জন্য আপনার প্রথমে নির্ণয় করতে হবে যে আসলে আপনার সমস্যাটা কোন জায়গা থেকে বেশি হচ্ছে, আবহাওয়ার কারণে নাকি খাবার থেকে, না অন্য কোনো কারণে। যদি আবহাওয়াগত কারণে হয়, তাহলে আবহাওয়া যখন পরিবর্তন হবে তখন অবশ্যই আবহাওয়ার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে বা মানায় নেওয়ার চেষ্টা করতে হবে। বিশেষ করে গরম যখন পড়বে তখন অবশ্যই আপনার পাতলা সুতি কাপড় পরতে হবে। শীত আসলে অবশ্যই একটু গরম কাপড় পরার চেষ্টা করতে হবে। কুসুম গরম পানি দিয়ে গোসল করতে হবে। এর পাশাপাশি যদি ধুলাবালিতে সমস্যা হয়, বাসা বাইরে বেরোলে অবশ্যই আপনার মাস্ক ব্যবহার করতে হবে। এবং যদি খাবারের সমস্যা হয়, তাহলে নির্দিষ্ট যে খাবারে আপনার সমস্যাটা বৃদ্ধি পায় সেই খাবারটা পরিহার করতে হবে বা পরিমাণে খেলেও খুব কম খেতে হবে। তাহলে দেখা যাবে আপনি ন্যাচারাল ভাবেই সুস্থ থাকতে পারবেন বা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে। আর যাদের অলরেডি সমস্যা হয়েছে, এটা দূর করার জন্য আপনারা প্রথম নম্বর যে হোমিওপ্যাথি মেডিসিনটা খাবেন, এটা হচ্ছে আপনার জার্মানির একটা হোমিওপ্যাথিক কম্পোজিশন মেডিসিন। এটার নাম হচ্ছে এডেল 20। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই এডেল 20, এই মেডিসিনটা যতটুকু সম্ভব আপনার জার্মানির সিল প্যাক কিনে নেবেন। এবং এটা খাওয়ার নিয়ম হচ্ছে, যারা প্রাপ্তবয়স্ক আছেন তারা ১ কাপের ৪ ভাগের ১ ভাগ পানি নেবেন এবং ২০ ফোঁটা করে দিনে ৩ বার এই পানির সাথে মিশিয়ে আপনারা খাওয়ার কমপক্ষে ৩০ মিনিট বা আধা ঘন্টা আগে এটা খাবেন, দিনে ৩ বার খাবেন। এবং অপ্রাপ্তবয়স্ক বা বাচ্চা যারা আছেন তাদের জন্য হচ্ছে ১ কাপের ৪ ভাগের ১ ভাগ পানি নেবেন এবং এটা আপনাদের খাওয়ার নিয়ম হচ্ছে ১০ ফোঁটা করে দিনে ৩ বার, খাওয়ার আধা ঘন্টা আগে খাবেন। এবার আসি এর সাথে দ্বিতীয় নম্বর যে মেডিসিনটা আপনাদের প্রয়োজন হবে, এটা হচ্ছে BC5। এটাও একটা জার্মানির হোমিওপ্যাথি কম্পোজিশন
বায়োকেমিক মেডিসিন বা বায়োকম্বিনেশন মেডিসিন। এই বায়োকেমিক মেডিসিনটা এটার নাম হচ্ছে BC5। এটা আপনারা যতটুকু সম্ভব সিল প্যাক কিনে নেবেন এবং এটা খাওয়ার নিয়ম হচ্ছে যারা প্রাপ্তবয়স্ক আছেন তারা দিনে 4টি করে ট্যাবলেট খাওয়ার আধা ঘন্টা পরে মুখে দিয়ে চুষে বা চিবিয়ে খাবেন, খাওয়ার পরে একটু কুসুম গরম পানি খাবেন। আর বাচ্চা যারা আছেন বা অপ্রাপ্তবয়স্ক যারা আছেন তারা দিনে 2টি করে ট্যাবলেট দিনে 3 বার খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন, চুষে বা চিবিয়ে খাবেন, খাওয়ার পরে একটু কুসুম গরম পানি খাবেন। ইনশাল্লাহ এই মেডিসিনগুলো যদি আপনি নিয়মিত 1 মাস খান দেখবেন আপনার অনেক পরিবর্তন চলে আসছে, উন্নতি লক্ষ্য করতেছেন। তবে এটা আপনি একটানা 2 থেকে 3 মাস খেয়ে যাবেন, তাহলে দেখা যাবে আপনাদের এই যে নাকে অ্যালার্জি বা অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা আছে ইনশাল্লাহ এটা থেকে আপনারা উপশম পাবেন বা আপনাদের ভালো লাগবে, রোগটা অনেকটাই কমে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আপনাদের স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ জানার থাকলে বা কোনো বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য বা ভিডিও আকারে আপনাদের সমস্যা সমাধানের জন্য। সকলে ভালো থাকবেন, আজ এ পর্যন্তই।